আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আপনারা খুবই সহজে 3-4 ক্লিকের মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজের জন্য তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এই ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সেখানেও পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কও আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ডের। আপনার চাইলে পাসওয়ার্ড না দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনার এই পিক্সেল ল্যাবের প্রজেক্ট ফাইলটা রয়েছে, অর্থাৎ যে পিএলপি ফাইলটি রয়েছে, ওই পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবের সঙ্গে অ্যাড করে কীভাবে ডিজাইনটি মেক করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, আমি চলে আসলাম ভিডিওর মূল কাজে। আপনারা এই কাজটি করার জন্য আপনার যে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করছেন, সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনারা যে যদি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন, তাহলে এখান থেকে যে থিমসটা রয়েছে, থিমসটা পরিবর্তন থাকবে, অর্থাৎ সাদা থাকবে এবং কি নীল থাকবে। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যদি আপনি পিএলপি ফাইল ডাউনলোড করে যদি ইনস্টল করে থাকেন, অর্থাৎ পিএলপি ফাইল না পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে থাকেন, তাহলে এরকম পেয়ে যাবেন। তো আপনারা এই ডিজাইনটি করার জন্য আপনারা প্রথমে উপরে থ্রিডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি রয়েছে, এখান থেকে ওপেন ডট পিএলপি ক্লিক করে দেবেন। তারপর উপর ডট পিএলপি এর জন্য এখানে ডট পিএলপিতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যদি আমার পিএলপি ফাইলটি সঠিকভাবে এবং কি শুদ্ধ ডাউনলোড করে থাকেন, তাহলে পিএলপিটি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ এখানে ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। যেহেতু আমি ডাউনলোড করিনি, আমি নিজে ক্রিয়েট করেছি, এই কারণে আমি যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডার থেকে ওপেন করতেছি। আমার পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডারটার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এখানে পেয়ে যাবেন। সাপোজ আমি এটা তৈরি করছি বাট এক্সপোর্ট করিনি, আমি এক্সপোর্ট করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সাপোজ এটা ওখানে ওভাবে দেখাবো, অর্থাৎ আমার এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পিএলপি ফাইল। আপনার এই ফাইলটা ওভাবে এরকমভাবে দেখাবো, অর্থাৎ নামটা এটা থাকবে। তারপর এখান থেকে এটাকে ক্লিক করে ওপেন করে দিন। তারপর এখানে দুটো অপশন হবে, ওপেন অ্যান্ড অ্যাড এবং কি ওপেন অনলি, এই দুটো অপশন আসবে। আপনি যদি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করেন, তাহলে পিএলপি ফাইলটি আপনাদের এখানে সেভ হয়ে যাবে, আর যদি ওপেন অনলি ক্লিক করেন, তাহলে শুধুমাত্র ওপেন হবে বাট সেভ হবে না। তারপরে এই ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করতে হলে এখানে দুটি জিনিস পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করে দিবেন, অর্থাৎ এই ছবিটা পরিবর্তন করে আপনাদের ছবিটা দিয়ে দিবেন। আর নিচে যে নামটা রয়েছে এই নামটা পরিবর্তন করবেন। এই দুটো কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে ছবিটা পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য এখানে তালা আইকন পেয়ে যাবেন, তালা আইকন ক্লিক করে দিলে আনলক হয়ে যাবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখন ছবিটার উপরে ক্লিক করুন, তারপর এখান থেকে নিচে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন, সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটা রয়েছে ওই ছবিটা নিয়ে আসবেন। তো বন্ধুরা, কীভাবে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটার ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা দেখে আপনি ওই ভিডিওটা দেখে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটা রয়েছে ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবেন। তার আগে আপনি এখান থেকে চাইলে প্রুফ করে নিতে পারবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে বড় একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনি ছবিটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে লক করে নেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন, তারপরে একের উপরে যে লেয়ারটা সেই লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখানে এই নামটা ফুটে ক্লিক করে দেবেন। তারপর এখানে সৌজন্যের উপরে যে নামটা রয়েছে এই নামটা আপনি পরিবর্তন করে নেবেন, অর্থাৎ এখানে আপনি যে নামটা দিতে চান ওই নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর নামটা আপনাদের পরিবর্তন হয়ে যাবে। তারপর আমার ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করলে এখান থেকে আইকন পেয়ে যাবেন, আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেন্টার করে নেবেন, তারপর এখান থেকে ক্লিক করে দেবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যে নামের লেয়ারটা রয়েছে নামের লেয়ারটাকে লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের মেক করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে একবার নিচে সেভ এস ইমেজ পেয়ে যাবেন, এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা সাইজ রয়েছে, আপনার এই সাইজ সেভ করলে ছবিতে একেবারেই লো কোয়ালিটিতে আসবে। তো তার জন্য আপনারা এখান থেকে এর আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণ লোড নেবেন, লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে একবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। তো বন্ধুরা এখন আপনার চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, অথবা আপনার চাইলে এই পোস্টার ডিজাইনটি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।